চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চতুর্থ পর্যায় প্রকল্পের মধ্যে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তার উদ্বোধন আজ হয়ে গেল। সবিস্তারে দেখতে নজর রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। সব মিলিয়ে 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে আস্তে আস্তে আপনি দুপুরে দিকে পড়ে যাবেন। হচ্ছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও আপনাদের এলাকায় রাস্তা পেলেন, রাস্তাগুলো খুব সরু, মানে একজন গাড়ি মানে গেলে সাইকেলে বা কোনো ইয়েতে আরেকজন পাশ দিতে পারে। সেই জন্য আমরা মনে হয় যে একটু রাস্তাটা চৌড়া হলে বা একটু ইয়ে হলে খুব ভালো হয়। বা অনেক সেন্টার আছে, সেই সেন্টারে তো অনেক কিছু ক্ষতিপূরণ আছে, যেমন অনেক সেন্টারে পায়খানা ঘর ভেঙে গেছে, বাথরুম নেই, বা টালিটা পড়ে যাওয়ার মতন বাচ্চাদের মাথায় উপর পড়ে যাবে এরকম ভাব হয়ে গেছে। সেগুলো একটু দেখে যদি সারিয়ে দেয় বা একটু ব্যবস্থা করে আমাদের খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম রূপা ঘোষ, শ্যামবাজার অঞ্চলে আমি লস্করপুর 26 নম্বর কেন্দ্র সাইট। দিদিমণির এই প্রয়াস অত্যন্ত সফল। এর ফলে গ্রামের মানুষ মাটির রাস্তা ছেড়ে পিচের রাস্তা এবং ঢালাইয়ের রাস্তায় হাঁটছে। এতে করে মানুষ উপকৃত হয়েছে। আগেকার দিনের যে রাস্তাঘাট ভাঙাচোরা ছিল, এখন দেখলেই বোঝা যাবে না, গ্রাম প্রায় শহরের সমতুল্য হয়ে গেছে। এই উন্নয়ন রাস্তা, পিচ রাস্তা, ঢালাই রাস্তা প্রচুর হয়েছে। আজকে চতুর্থতম পথশ্রীর উদ্বোধন করছেন আমাদের দিদিমণি। আমাদের শ্যামবাজার অঞ্চলে 3টি রাস্তা হচ্ছে। একটি মামুদপুর মন্ডেশ্বরী মন্দির থেকে মুসলিমপাড়া কবরস্থান, আরেকটি হচ্ছে বাঁশগেড়া থেকে মেমানপুর, আরেকটি কর্ণপুর থেকে শ্যামবাজার। মোট কতটা রাস্তা পেলেন? প্রায় তো এটা রাস্তাটা হবে প্রায় 6-7 কিলোমিটার হবে। 22 কিলোমিটার। এটা তো জানি না রাস্তাটা কত টাকা হয়েছে, জানি না, টেন্ডার হয়েছে, ওটা জানি না। এখন ওটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তো করেছে, এখন পর্যন্ত আমাদের জানা নেই। প্রভাত গোস্বামী, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান। পথশ্রী রাস্তা হচ্ছে, কি বলবেন? এই রাস্তাটা এলাকার দীর্ঘদিনেরই চাহিদা ছিল। আমরাও বহুবার চেষ্টা করেছি, কিছু সমস্যার জন্য এর আগেবারে মঞ্জুর হয়েও ক্যান্সেল হয়েছে। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী আবার পুনরায় মঞ্জুর দিয়েছেন। আমরা এলাকার মানুষকে বলবো সকলে সহযোগিতা করে যাতে ওনার উন্নয়নের সঙ্গে সহযোগিতা করে রাস্তাটা করা যায়, তার আবেদন। এটা কতটা লম্বা এবং কতটা চওড়া হবে রাস্তাটা? আমাদের কাছে শিডিউল তেমন কিছু ডিটেলস নেই ওয়ার্ক অর্ডারের, কিন্তু যেটা লেংথ দেওয়া রয়েছে 0.92 কিলোমিটার। এটা কোথা থেকে কত দূর পর্যন্ত? বাঁশগেড়িয়া বাস স্ট্যান্ড থেকে মেহেরবানপুর প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? আমার নাম নিতাই চরণ নন্দী। বলবো বলতে এটা আমাদের কাছে একটা আজকে বিশেষ দিন। রাজ্য সরকারের একটা মহতী প্রকল্প। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী আজকে কৃষ্ণনগর থেকে মূল প্রোগ্রামটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন। আমরা রাজ্য সরকারের নির্দেশ অনুসারে গ্রাম পঞ্চায়েত স্তরে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই বাঁশগেড়িয়া পিচ রাস্তায় থেকে মেমানপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যে রাস্তাটির শুভ উদ্বোধন, যেটা আমাদের পঞ্চায়েত সমিতি পথশ্রী 4 নম্বর প্রকল্পের মাধ্যমে কাজটা করবে এবং তার শুভ উদ্বোধন হচ্ছে। আমরা গ্রাম পঞ্চায়েত এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, এবং তাদের সুবিধে অসুবিধার সাথে সাথে এই প্রকল্প রূপায়ণ হলে এই কৃষি প্রধান এলাকা কিভাবে উপকৃত হবে ওনারা সেটা আমাদের সামনে বিস্তারিত আকারে
কিছুটা বলেওছে, আগামী সময়ে কিছুটা বলবেন। এই কাজের জন্য আমরা রাজ্য সরকারকে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কতটা রাস্তা শ্যামবাজার পঞ্চায়েতের অধীনে পাওয়া গেছে? শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অধীনে আমাদের পথশ্রী প্রকল্পে 3টে ফেজে ইতিমধ্যে আমাদের প্রায় 5 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এর আগে। কত টাকা আনুমানিক ব্যয় হবে ধরা হয়েছে? আনুমানিক ব্যয় এর আগে যেটা হয়েছে প্রায় আপনি ধরতে পারেন 15 থেকে 16 কোটি টাকা আমরা অলরেডি রাজ্য সরকার এই প্রকল্পে খরচ করেছে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই চতুর্থ দফার যে পথশ্রী প্রকল্প, চতুর্থ দফা প্রকল্পে সরকারিভাবে আমরা এস্টিমেট গুলো এখনো পাইনি। এস্টিমেট অ্যামাউন্ট গভর্নমেন্ট কত করেছে বা ডিপার্টমেন্ট কত করেছে, আমরা যেটা জানতে পেরেছি লেন্থ গুলো, সেটা হচ্ছে যে রাস্তাটার আমরা এখানে উদ্বোধন করছি এটা 0.92 কিলোমিটার বাঁশগেড়িয়া পিচ রাস্তা থেকে মেমানপুর প্রাথমিক বিদ্যালয়। আপনার পরিচয়? আমি এই গ্রাম পঞ্চায়েতের সচিব, আমার নাম শ্রী শৈলেন্দ্রনাথ রায়। চতুর্থ দফার যে রাস্তা শ্যামবাজার পঞ্চায়েত পেলো, কতটা রাস্তা পেলো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে আমরা শ্যামবাজার পঞ্চায়েত গোঘাট ব্লক থেকে যে আমরা রাস্তাটা পেয়েছি, সেটা এখন আপাতত যেটা আজকে আমাদের উদ্বোধন হলো সেটা বাঁশখাড়িয়া বাস স্টপেজ থেকে মেহেরবানপুর প্রায় 920 মিটারের মতো। কতটা চওড়া হবে? চওড়া হবে আপনার 10 ফুট চওড়া হবে। আর কত টাকার বাজেট রয়েছে বলে আপনি মনে করছেন? এখন পর্যন্ত বাজেট প্রকাশ পায় না। বাজেটের উপরে রাস্তা চওড়া হবে, ভালো রাস্তা বানাবে, এটুকু আমাদের বিশ্বাস। আপনার পরিচয়? আমার পরিচয় শ্যামবাজার অঞ্চল সভাপতি, নাম জাকির হোসেন সাহেব। এই যে পথশ্রী প্রকল্পের চতুর্থ দফার কাজে আপনাদের পঞ্চায়েত বা আপনাদের এলাকায় রাস্তা পেয়েছেন, এটা কতটা উপকৃত হয়েছিল? আমরা আমাদের এই গ্রামের যে রাস্তাটা আজকে উদ্বোধন হলো, সেই রাস্তাটা পেয়ে আমরা খুবই খুশি। কারণ উন্নয়ন চারদিকে হচ্ছিল, বিভিন্ন রকম রাস্তা হচ্ছিল, আমাদের এই রাস্তাটা যে কোনো কারণেই হয়নি। এখানে একটা হাই স্কুল আছে, দুটো প্রাইমারি স্কুল আছে, ছেলেদের যেতে খুব অসুবিধা হতো এবং কৃষি প্রধান এলাকা, কৃষকের ধান আলু বইতে খুব অসুবিধা হচ্ছিল। খুব রাস্তাটা স্টুডেন্টদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, অনেকদিন পরে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই রাস্তাটা পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি করার যে প্রকল্প বার করেছেন, আজকে তার উদ্বোধন হলো। আমরা এই রাস্তাটি নতুন ভাবে হবে বলে আমরা খুব উজ্জীবিত এবং গ্রামের মানুষ খুব খুশি। আমার নাম ভোলানাথ বিশ্বাস, উল্লু। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।